তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে নজিরবিহীন বিতর্ক জল্পনা শুরু। তৃণমূল কংগ্রেসের অন্তরে এখন কয়েকশো কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা এবং শীর্ষ নেতৃত্বের বিপুল পরিমাণ খরচ নিয়ে গৃহযুদ্ধ চরমে। জারি কালীঘাট তৃণমূল বনাম ঋতব্রত তৃণমূলের গৃহদাহ। কে আসল তৃণমূল? ভোটে ভরাডুবির পর এই দ্বন্দ্বে দীর্ণ তৃণমূল। এদিকে আবার তৃণমূলের সংসদীয় দলে বিভাজন বিতর্ক নিয়ে স্পিকারের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে একাধিক ফলায় বিদ্ধ তৃণমূলকে বাঁচানোর মরিয়া চেষ্টা কালীঘাট তৃণমূলের, কিন্তু হবে কি শেষ রক্ষা? এদিকে তৃণমূলের তহবিল বিতর্ক চরমে। প্রশ্ন উঠছে, এত টাকা কোথায় পেল তৃণমূল? কাদের ঝুলিতে যাবে এই টাকা? এই টাকা চিটফান্ডের টাকা নয় তো? এই টাকার ভাগ নিয়েই আসল লড়াই তৃণমূলের অন্তরে, যার মিটমাট করতেই দিল্লিতে ছুটে যাওয়া অভিষেকের। প্রশ্ন তুলছে রাজনীতির কারবারিরা। এই পরিস্থিতিতে এনসিপিআইতে যাওয়া সাংসদদের নিশানা অভিষেকের। কেউ টাকা পাচ্ছে, কেউ ধমকাচ্ছে, এর প্রমাণ আছে। আমার কথায় কোনো সাংসদের আপত্তি থাকলে আমার বিরুদ্ধে মামলা করুন। কোটি কোটি টাকার প্রলোভন, বিজেপির বিরুদ্ধে লড়ব না, হাত মেলাবো। যারা এ ধরনের রাজনীতি করে বাংলার রাজনীতিতে তাদের কোনো জায়গা নেই, বললেন অভিষেক। किसी को पैसा मिल रहा है, किसी को धमकाया जा रहा है, और जब मैं कह रहा हूं पैसा मिल रहा है, धमकाया जा रहा है, आई हैव कंक्रीट प्रूफ। नहीं तो कोई भी सांसद अगर मेरा बात को उनको ऑफेंसिव लगे, दे शुड फाइल अ केस अगेंस्ट मी। आई प्रूव इट बिफोर द कोर्ट ऑफ लॉ व्हाट आई हैव। किसी को डरा के, धमका के, खरीद के, करोड़ों रुपया का लालच दिखा के जनता ने जिन अपेक्षाओं के साथ जिसको चुना था, राजनीति में हार जीत होती रहती है, लेकिन मैं लड़ने के लिए तैयार नहीं हूं। मैं घर से निकलूंगा नहीं, मैं बीजेपी के साथ लड़ूंगा नहीं, इसलिए बीजेपी के साथ हाथ मिला रहा हूं, अपना जमीर बेच रहा हूं। जो इस तरीके का राजनीति में यकीन करता है, बंगाल में उनके लिए कोई जगह नहीं है। পাল্টা টাকার বিনিময়ে এনসিপিআইতে যাওয়ার প্রসঙ্গে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার শর্মিলা সরকার সিএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানান, ওনারা যে যা পারছেন বলছেন, এর উত্তর সময় দেবে। পাশাপাশি দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দলীয় অসহযোগিতার কথা তুলে ধরেন তিনি। এই কথাগুলো ওনারা যা বলছেন, যে যা পারছেন বলছেন, আমি কোনো উত্তর দিতে চাই না। এটা সময় উত্তর দেবে, আর মানুষ উত্তর দেবে। কারণ মানুষ জানে যে এইরকম বেসলেস কথাবার্তা একমাত্র এরাই বলতে পারে। যারা এত করাপশন, এত কিছু নিয়ে এখন নাজেহাল হয়ে রয়েছে, তারা যদি বলে যে টাকা নিয়ে এগুলো করা হয়েছে, আমার কিছু বলার নেই। মানে 20 জন আমরা যারা এমপি আছি, আমি এইটুকু বলতে পারি যে আমাদের সকলের মনে হয়েছিল এই দলটা যে রকম ভাবে ডুবছে এবং আমাদের মনের কথা শুনছে না। আমরা এতবার করে বলার চেষ্টা করেছি, শুনছে না। আমাদের ভোটে এরকম ভাবে হার হওয়ার পরও আমাদের কোনো কথা শোনা হলো না। সেই জায়গাটায় কিন্তু আমাদের সবচেয়ে বেশি আঘাত লেগেছিল এবং আমরা সেখান থেকেই মানে সবাই মিলে একসাথে হয়েছিলাম। তো সেইটুকুই বক্তব্য। আমাদের মিটিং এ কোনো কথা শোনা হয়নি। ভোটের রেজাল্টের পর যখন সব এমপিদেরকে ডাকা হলো। তৃণমূলের অন্দরে এখন দ্রোহের আগুন। তৃণমূলের তহবিল নিয়ে শ্লেষ ছুড়ে দিলেন শিল্পমন্ত্রী তাপস রায়। বললেন, ভাবা যায় সবকিছু ফ্রিজ হয়ে যাবে ওদের, বা হয়ে যাচ্ছে। তবে এটা বিজেপির অভিযোগ নয়, এটাই ভবিতব্য। ভাবা যায় সবকিছুই ফ্রিজ হয়ে যাবে ওদের, বা হয়ে যাচ্ছে। আর এটা আমাদের অভিযোগ নয়, বিজেপির অভিযোগ নয়, এটা তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, সাংসদ, বিধায়ক, বর্তমান প্রাক্তন, তাদের অভিযোগ। ভাবা যায় না। এটাই হওয়ার ছিল, এটাই অবধারিত এবং এটাই ভবিতব্য। দলের অন্তর থেকে এই অভিযোগ এসেছে, এর তদন্ত হওয়া উচিত, বললেন সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। দেখুন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেসেরই একটা অংশ বলছে যে তৃণমূল কংগ্রেসের দলের নামে যে টাকা আছে বা দলের অ্যাকাউন্টে নামে যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকা তোলাবাজির টাকা, সেই টাকা দুর্নীতির টাকা। অতএব তার যে তদন্ত, সেই তদন্ত তো হওয়া উচিত। ঋতব্রত শিবিরের অনেকের অভিযোগ, 2025 সালের 31শে মার্চ পর্যন্ত যে সম্পদ ও নগদ টাকা ছিল, তারপর দলের যা আয় হয়েছে এবং ব্যাংকে এখন যা হয়েছে তাতে অসঙ্গতি রয়েছে। দ্রুত অডিট রিপোর্ট তৈরি করলেই দুধ জল আলাদা করা সম্ভব হবে। তহবিল বিতর্ক নিয়ে বিদ্রোহী বিধায়কদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন কুণাল ঘোষ। বিদ্রোহী বিধায়কদের দ্বিচারিতাকে তীব্র আক্রমণ কুণালের। তৃণমূলের কোনো অ্যাকাউন্ট থেকে এবারের বিধানসভা ভোটে প্রার্থী হিসাবে আপনাদের বিদ্রোহী বিধায়কদের কোনো টাকা দেওয়া হয়েছিল কিনা তা স্পষ্ট বলুন। অভিযোগ থাকলে টাকা নিলেন কেন?
আগে টাকা ফেরত দিলেন না কেন? তৃণমূলের অ্যাকাউন্টে কোনো বিতর্কিত বা বেআইনি টাকা আছে এবং সেই টাকা আপনাদের নিজেদের ভোটে ব্যবহার হয়েছে, তাহলে আপনাদের সেই নির্বাচনকে আইনত অবৈধ বা বাতিল ঘোষণা করা হবে না কেন? জিতলেন আর এখন অ্যাকাউন্ট খারাপ হয়ে গেল? প্রশ্ন কুণালদের। ওই চাটন ঋত আগে স্পষ্টভাবে বলুক, যদি তৃণমূলের অ্যাকাউন্টে যে টাকা আছে সেটা যদি খারাপ টাকা হয়, ঋত এবং তার যারা স্বাক্ষরকারী বা তার যারা সঙ্গী তারা বলুন নির্বাচনের আগে দলের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকা গেছে কি যায়নি। 2, দলের অ্যাকাউন্ট থেকে নির্বাচনী কাজে যদি চাটন ঋতর অ্যাকাউন্টে বা এই প্রতিবাদী এখন যারা সই করছে তাদের অ্যাকাউন্টে টাকা গিয়ে থাকে, তাহলে সেই টাকার অ্যামাউন্ট কত, গেলে সেই টাকাও ফেরত দেয়নি কেন? আর যদি ফেরত না দিয়ে থাকে, নিজের কাজে নিজের ভোটের কাজে ব্যবহার করে থাকে, তাহলে সেই টাকা নিয়ে প্রশ্ন তোলার নৈতিক অধিকার এদের আছে, নাকি অন্য কারুর হাতে তামাক খেয়ে এই ধরনের নোংরামি করতে নেমেছে? আপনাদের ভোটে জেতা হয়ে গেল, ওই টাকা খরচ করলেন, প্রচার করলেন, আর আজকে আপনারা সমস্ত সাধু হয়ে গিয়ে নাটক করছেন। 3, যদি তৃণমূলের অ্যাকাউন্টের টাকায় আপনাদের আপত্তি থাকে এবং আপনারা মনে করেন সেটা ভালো নয়, তাহলে আপনার নিজের ভোটের কাজের জন্য সেই টাকাটা নিলেন কেন? 4, যদি আপনারা মনে করেন যে ওই অ্যাকাউন্টের টাকাটা খারাপ, তাহলে সই করার আগে আপনারা ওই অ্যাকাউন্ট থেকে যদি টাকা নিয়ে থাকেন, তাহলে সেই টাকাটা ওই অ্যাকাউন্টে ফেরত না দিয়ে আপনারা বিপ্লব করতে গেলেন কেন? তৃণমূলের রক্তক্ষরণ শুরু হয়েছে, অনেকের ঘাড়েই ঝুলছে তদন্তের খাড়া। সই জাল থেকে শুরু করে তহবিল বিতর্কের দায় কেনই বা নিতে যাবে তৃণমূলের বিদ্রোহী বিধায়করা? আসলে পাপ বাপকেও ছাড়ে না। তবে কি মমতা বন্দ্যোপাধ্যায় দলের নাম ও প্রতীক দুটোই হারাবেন? আদৌ রাজ্যের রাজনীতিতে টিকে থাকবে কি তৃণমূল কংগ্রেস, নাকি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে? একে তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ, অন্যদিকে এনসিপিআইতে যাওয়া সাংসদরা টাকার বিনিময়ে অন্য দলে গেছেন। এই মন্তব্যে বিদ্ধ কালীঘাট তৃণমূল। এমনই বলছে রাজনৈতিক বিশ্লেষকরা। তৃণমূলের সংসদীয় দল ও পরিষদীয় দলের এই বিভাজন কি বদলে দিতে চলেছে রাজনৈতিক সমীকরণ? প্রশ্ন তোলা থাকলো ভবিষ্যতের জন্য। ক্যালকাটা নিউজ।